আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। জরুরি ভিত্তিতে কলকাতা এবং ত্রিপুরার 2 কূটনীতিককে বাংলাদেশে ডাকা হয়েছে। কেন ডাকা হয়েছে? এই বিষয়ে দ্য ডেইলি স্টার বাংলায় একটা প্রতিবেদন ছাপানো হয়েছে। কি বলছে একটু জানি। ভারতের আগরতলা বাংলাদেশ সহকারী হাই কমিশনার হামলা ও পশ্চিমবঙ্গের কলকাতার উপ হাই কমিশনের সামনে বিক্ষোভের পর 2 মিশনের প্রধানকে ঢাকায় ফিরতে বলা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানিয়েছে পরামর্শের জন্য তাদের আসতে বলা হয়েছে। কলকাতায় বাংলাদেশের ভারপ্রাপ্ত উপ হাই কমিশনার শিকদার মোহাম্মদ আশরাফুর রহমান ইতিমধ্যে ঢাকায় ফিরেছেন এবং ত্রিপুরার সহকারী কমিশনারকে আরিফুর রহমানকে ঢাকায় ফেরার কথা হয়েছে। মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে কথিত নির্যাতনের অভিযোগ তুলে সম্প্রতি হামলা ও বিক্ষোভের ব্যাপারে পরামর্শ করতে তাদের ডাকা হয়েছে। গত 2রা ডিসেম্বর আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলা চালায় হিন্দু গোষ্ঠীর সদস্যরা। পরদিন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় ভারতীয় হাই কমিশনার পুনয় ভার্মাকে তলব করে প্রতিবাদ লিপি দেয়। বাংলাদেশ ও ভারতের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ে ফরেন অফিস কনসালটেশনের আগে 2 কূটনীতিককে দেশে আনা হলো। গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর 2 দেশের মধ্যে এটাই প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক। এদের ডেকে আনার মূল কারণ হচ্ছে তারা 2 কূটনীতিক ওই 2 অফিসে অবস্থান করতেছেন দীর্ঘদিন বাংলাদেশের পক্ষ থেকে, এবং এই ঘটনা কি কারণে কিভাবে হয়েছে তাদের কাছে তো জানতে হবে, বুঝতে হবে। হয়তো সেই কারণে এবং আরো সরকারি পর্যায়ে অনেক কথা থাকে, সেগুলোর জন্যই তাদের ডেকে আনা হয়েছেন। ভারত যে অস্থিরতা তৈরি করেছে, ভারত যে বাংলাদেশের দিকে যেই সংখ্যালঘু নির্যাতনের আঙ্গুল তুলেছেন, সেটা সম্পূর্ণ ভিত্তিহীন, তথ্যহীন এবং প্রোপাগান্ডামূলক একটা মিথ্যা প্রচারণা। ভারতের কিছু সোশ্যাল মিডিয়া এই তথ্যগুলো প্রচার করে বাংলাদেশের দিকে আঙ্গুল তুলতেছে, যেগুলোর কোনো ভিত্তি নেই। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভারত সরকারকে আমন্ত্রণ জানিয়েছেন যে আপনারা এসে দেখে যান কোথায়, কখন, কোন জায়গায় এই নির্যাতন হচ্ছে, আপনারা এসে দেখে যান। এরকম কোনো ঘটনায় বাংলাদেশে ঘটতেছে না। বাংলাদেশ সম্প্রীতির দেশ। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্যান্য যত ধর্মাবলম্বী বাংলাদেশে আছে, তারা সমান অধিকার নিয়ে বাংলাদেশে আছে। ধন্যবাদ বন্ধুরা। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।